প্রথমেই সিনার্জিস বাংলাদেশ ইআরপি পোর্টালে গিয়ে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইআরপি সিলেক্ট করে লগ ইন করতে হবে। এরপর গেট পাসে ক্লিক করতে হবে। তারপর ডান দিকের অ্যাড গেট পাসে ক্লিক করতে হবে। এই পেজে প্রথমে আপনাকে গেট পাস টাইপ সিলেক্ট করতে হবে। এখানে রিটার্নেবল ও নন রিটার্নেবল দুইটি অপশন আছে। যদি আপনার গেট পাস রিটার্নেবল হয় সেক্ষেত্রে রিটার্নেবলে টিক দিন। আপনার নাম ও গেট পাস নাম্বারটি অটো ফিল আপ হয়ে যাবে। এরপর অ্যাপ্লাই ডেটটিও বর্তমান তারিখ হবে। ডিপার্টমেন্ট ট্যাবটিও অটো ফিল আপ হবে। ডেলিভারি ডেটটিও আপনি যেই তারিখে অ্যাপ্লাই করবেন সেটি থাকবে। তবে আপনার ভিন্ন ডেলিভারি ডেট সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি 1 তারিখে অ্যাপ্লাই করলেও ডেলিভারি ডেট পরবর্তীতে যে কোনো দিন সিলেক্ট করতে পারবেন। এরপর আপনাকে পার্সেল রিসিভারের নাম লিখতে হবে। ঠিক তার পরের ট্যাবে গেট পাসের ধরন সিলেক্ট করতে হবে। পরবর্তী ট্যাবে কাস্টমারের নাম এবং এর পরের ট্যাবে সাপ্লায়ারের নাম সিলেক্ট করতে হবে। যদি আমাদের লিস্টের সাপ্লায়ার না হয় সেক্ষেত্রে আপনাকে আদার্স অপশনটি সিলেক্ট করতে হবে। এই পর্যায়ে যেহেতু আপনি রিটার্নেবল গেট পাস অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনাকে এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন দিতে হবে। এর পরের ট্যাবে আপনাকে রিসিভার ডিটেলস দিতে হবে। এর পরের ধাপে আপনাকে পার্সেল ডিটেলস দিতে হবে। প্রথমে আইটেম ট্যাবে আইটেমের নাম ও আইটেম ইউনিট সিলেক্ট করতে হবে। তার নিচের ট্যাবে আপনাকে আইটেমের ডেসক্রিপশন লিখতে হবে। এরপর কোয়ান্টিটি লিখুন এবং পাশের ট্যাবে পার্সেলের সেলস ভ্যালু দিন। সবশেষে পার্সেলের পারপাসটি লিখুন। এই পর্যায়ে আপনি অ্যাড ডিটেলসে ক্লিক করুন এবং আপনার গেট পাসের প্রথম ধাপ সম্পূর্ণ হবে। আপনার যদি একাধিক পার্সেলের গেট পাস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে আবার একইভাবে উপরের সকল তথ্য পূরণ করে অ্যাড ডিটেল ক্লিক করতে হবে। আপনার ইনপুট দেওয়া সকল পার্সেলের এন্ট্রি আপনি লিস্ট আকারে দেখতে পারবেন। সবশেষে যতগুলো পার্সেল আপনি এন্ট্রি দিবেন তার প্রত্যেকটির জন্য ছবি আপলোড করতে হবে আইটেমস ইমেজ অপশনে গিয়ে। আপনাকে মনে রাখতে হবে আপনি একবারে 5টির বেশি ছবি আপলোড করতে পারবেন না এবং ছবি সাইজ 1 মেগাবাইটের বেশি অ্যাকসেপ্টেবল হবে না। ছবি শুধুমাত্র জেপিজি ফরম্যাটেই হতে হবে। সর্বশেষ নিচের সেভ বাটনে ক্লিক করলে আপনার গেট পাসটি সম্পূর্ণ হবে এবং অ্যাপ্রুভালের জন্য পৌঁছে যাবে।